আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আবারও সেই দুর্দান্ত স্বাদের কমলার বাকল দিয়ে বোয়াল মাছের রেসিপি। তো বোয়াল মাছটাকে আজকে আমি ভুনা ভুনা টাইপের করেছি, হালকা একটু ঝোল ও রাখার চেষ্টা করেছি, মানে ভুনা এবং ঝোলের মাঝামাঝি যে অবস্থানটা সেটাই আসলে করার চেষ্টা করেছি। তো আমি আরেকটা হাঁড়িতে সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন পেস্ট এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ করে মশলা গুঁড়ো, যেমন এখানে দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনে, জিরা গুঁড়ো এবং সামান্য একটু কারি পাউডার, পাপরিকা গুঁড়ো কালারের জন্য। আর লবণটা তো দিয়ে দিয়েছিলাম আগেই। তো একটু পানি দিয়ে মশলাটাকে প্রথমেই কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যখন তেলটা উপরে ভেসে আসবে এবং শুকনা হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। তো পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পর যখন মশলাটা একদম কষা কষা হয়ে আসবে, মানে একদম ভুনা টাইপের, তখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। আর এই ফাঁকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো অনেকে কাঁচা অবস্থায় কিন্তু মাছটা রান্না করেন। তো যারা কাঁচা অবস্থায় রান্না করবেন তারা কিন্তু আগে থেকে সামান্য একটু লেবুর রস এবং হলুদ মরিচ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিবেন, তাহলে দেখবেন কাঁচা গন্ধটা আর বের হবে না। তো যাই হোক, এই ফাঁকে আমার মশলাটাও কিন্তু মোটামুটি কষানো হয়ে আসছে। আমি পেঁয়াজটাকে একটু থেতলে নিচ্ছি। তো এই তো বাসায় খুব সুন্দর সুন্দর কমলা ছিল, তো ভাবলাম যে আজকে অরেঞ্জের বাকল দিয়ে করি বা কমলার খোসা। তো আপনারা চাইলে কমলাও অ্যাড করতে পারেন যদি একটু টক টক থাকে, আর টক না থাকলেও সমস্যা নেই। তবে আমি আরেকদিন কমলা দিয়ে রান্না করে দেখাবো। তো আজকে আমি শুধু কমলার উপরের বাকলটা দিয়েই আজকে রান্না করছি, চলুন দেখে নিই। আর এটার স্বাদ কি আর বলবো, অতুলনীয়, মানে এত সুস্বাদু লাগে। মানে এইভাবে রান্না করলে আপনারা চাইলে অরেঞ্জের বাকলের বদলে কিন্তু আপনারা এখানে শতকরা যারা খান তারা কিন্তু ইউজ করতে পারেন, খুবই সুস্বাদু হয়। অথবা লেবুর পাতা, মানে গ্রানওয়ালা যে সব জিনিসগুলো আছে বা লেবু, আপনারা রান্নার আগ মুহূর্তে ওটা অ্যাড করতে পারেন, দেখবেন এত সুন্দর একটা ফ্লেভার আসে। তো যাই হোক, আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে কমলার বাকলটাও দিয়ে দিয়েছি, আর বেশ কিছু কাঁচামরিচ, সামান্য একটু ধনেপাতা। তো এই তো পানিটা অ্যাড করেছি পরিমাণ মতো। আর ঝোলটা আমি খুব বেশি পাতলাও রাখবো না, ঘনও রাখবো না, তো মিডিয়াম সাইজের রাখবো। সেই অনুযায়ী আসলে এই মাছটা রান্না করলে খুব ভালো লাগে। তো আপনারা এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন, খুবই সুস্বাদু। আর শুধু যে বোয়াল মাছ দিয়ে কমলার বাকল খাওয়া যায় তা কিন্তু না, আপনারা যে কোনো ছোটো মাছ দিয়ে খেতে পারেন বা যে কোনো মাছ দিয়েই। তো এই তো আমি আর একটু লবণ লাগবে দেখে আর একটু টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে দিয়েছি। আর এই রেসিপিটা রান্না করতে খুবই কম সময় লাগে। তো যখনই কোনো মেহমান আসবে তো ঝটফট এই রেসিপিটা করতে পারেন যে কোনো মাছ দিয়ে। তো আমার রান্নাটা দেখে তো বুঝতেই পারছেন খুবই কম সময়, জাস্ট মাছটা ভাজতে এবং মশলাটা কষাতে যতটুকু টাইম লেগেছে। আর পানির পরিমাণ বা ঝোলের পরিমাণটা হচ্ছে আপনাদের যে যার উপর। তো ধরুন আধা ঘন্টার মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। তো খুবই কম সময় লাগে, তাই আসলে এই রান্নাটা আমার খুব পছন্দ। আর আমার হাজব্যান্ডও এই রান্নাটা খুব পছন্দ করে। মানে শুধু যে কমলার বাকল দিয়ে তা কিন্তু না, শতকরা দিয়ে বা শুধু খালি ভুনাও আমার হাজব্যান্ডের খুব পছন্দ, এভাবে বোয়াল মাছ রান্না হোক আর যে কোনো। তো যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া।